নিশ্চিত গোল বাতিল করে দিলেন রেফারি। ফাউল দেওয়া হলো না মিশরকে, বিতর্কিত গোলে জিতিয়ে দেওয়া হলো আর্জেন্টিনাকে। রেফারির একের পর এক পক্ষপাতিত্বমূলক আচরণে মূলত কপাল পড়ল মিশরের। গোটা ম্যাচ জুড়ে ছিল নানান সব তালবাহানা। মেসিদের জন্য এক নিয়ম, প্রতিপক্ষের জন্য রাখা হয়েছে ভিন্ন। আর্জেন্টিনার পক্ষে রেফারির এমন পক্ষপাতিত্বমূলক আচরণ ও সহযোগিতা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আর্জেন্টিনাকে জেতাতে যেন সব বন্দোবস্ত করে রেখেছিল ফিফা। রেফারির একপাক্ষিক সিদ্ধান্ত, মিশরের বিপক্ষে একের পর এক ভুলভাল ডিসিশন, সব মিলিয়ে আজ ম্যাচের শুরু থেকে যেন আলবিসেলেস তাদের জয়ের পথটা সুগম করে রেখেছিল রেফারিরা। ম্যাচের শুরু থেকে একদম শেষ পর্যন্ত কয়েকটি পেনাল্টি, নিশ্চিত গোল মিস, সব মিলিয়ে আজ মোহাম্মদ সালাদের 12 নম্বর প্রতিপক্ষ যেন ছিল ম্যাচ অফিসিয়ালরা। পুরো ম্যাচে তাদের এমন অদ্ভুত সব সিদ্ধান্ত ব্যাকফুটে ফেলে রেখেছে আফ্রিকা মহাদেশের দেশটিকে, আর জয়ের পথ খুলে রেখেছিল আর্জেন্টিনার জন্য। একেবারে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে লিওনেল মেসিদের সুবিধা দিতে উঠে পড়ে লেগেছিল ম্যাচ অফিসিয়ালরা। সবচেয়ে বড় কথা, ম্যাচের দ্বিতীয়ার্ধে যেভাবে মোহাম্মদ সালার পাস থেকে মোস্তফা জিকুর গোলটি বাতিল হলো, সেটি আলোচনা হবে বহুদিন বহু বছর। বিশ্বকাপের মতো আসরে এমন বিতর্কিত গোল বাতিল করা, সেটি বোধহয় এবারই প্রথম দেখলো গোটা বিশ্ব ফুটবল। ম্যাচের 63 মিনিটে গোল করেন মোস্তফা জিকু। মোহাম্মদ সালাহ প্রতিপক্ষ ডিবক্সকে বোকা বানিয়ে দারুণ এক অ্যাসিস্ট করেন তাকে। সেখান থেকে বল জালে জড়ান এই তারকা ফুটবলার। কিন্তু এরপরে যেন হিসাব নিকাশ সব বদলে যায়। বুনো উল্লাসে মেতে ওঠে মিশর, কিন্তু হঠাৎ করে রেফারি জানান এটি চেক করতে হবে। এরপর চলে যান সোজা VAR-এ। সেখানে প্রায় 1.5 মিনিট আগের এক ফাউলের সিদ্ধান্তের কারণে গোল বাতিল করা হয় মোস্তফা জিকুর। সাথে সাথে হতাশায় মগ্ন হয়ে পড়ে পুরো মিশর দল। এভাবে গোল বাতিল করা ফুটবল ইতিহাসে সম্ভবত এবারে প্রথম দেখা মিলল। তবে তার চেয়ে বিতর্কিত কাণ্ড হয়েছে একেবারে শেষ মুহূর্তে, যখন এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে। ঠিক সেই গোলটির আগেও একই দৃশ্যপট দেখা যায়। প্রতিপক্ষ ডিবক্সের ভিতরে ফাউলের শিকার হয়েছিলেন মোহাম্মদ সালাহ। তার পায়ে আঘাত করেছিলেন আর্জেন্টিনার এক ডিফেন্ডার, কিন্তু সেটি রেফারি কোনো কালক্ষেপণ করেননি এবং ফাউল দেননি। সেখানে আবার ঠিকই আর্জেন্টিনাকে গোল উপহার দিয়েছেন। অর্থাৎ আর্জেন্টিনার জন্য এক নিয়ম ছিল এবং মিশরের জন্য ছিল আরেক নিয়ম। রেফারির এমন পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত অবশ্য শুরুতে মেনে নেয়নি মিশর। সাথে সাথে বেশ উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায় তাদের ডাগ আউটে। তখন মিশরের কোচকে লাল কার্ড পর্যন্ত দেখায় রেফারি, কিন্তু তাদের সেই প্রতিবাদ শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। অর্থাৎ শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে একেবারে বলা চলে জয় উপহার দিয়ে দেওয়া হয়। এদিন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফ্যান্তিনোর এক ছবিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় আর্জেন্টিনা পিছিয়ে থাকা অবস্থায় চোখে মুখে হতাশার ছাপ ছিল তার মাঝে। এখান থেকেই মূলত এখন প্রশ্ন উঠেছে, আর্জেন্টিনাকে কি এই ম্যাচ ইচ্ছে করে জিতিয়ে দেওয়া হয়েছে, নাকি আসলেই তারা ভালো খেলে জিতেছে?